আসসালামু আলাইকুম। ট্রেডিং চার্ট মুকুল চ্যানেলে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শকবৃন্দ, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন। প্রথমে সতর্কবার্তা বলে দেই, এই ভিডিওটি সম্পূর্ণ শিক্ষামূলক উদ্দেশ্যেই তৈরি। এই ভিডিও দেখে কোনো ধরনের শেয়ার ক্রয় বিক্রয় করবেন না দয়া করে। শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ, জেনে বুঝে বিনিয়োগ করুন, প্রয়োজনে আর্থিক উপদেষ্টার পরামর্শ নিন। আমরা কোনো ধরনের আর্থিক ক্ষতির দায়ভার গ্রহণ করব না। চলেন আমরা প্রথমে ইন্ডেক্স নিয়ে কথা বলি। আমরা যদি আজকে ইন্ডেক্স দেখি তাহলে +10.84তেই ক্লোজ দিয়েছে। আমরা যদি ক্যান্ডেলটাকে দেখি, আজকের ক্যান্ডেলটি ইনভার্টেড হ্যামার ক্যান্ডেল তৈরি করেছে আর মার্কেট সাইড ওয়েজে রয়েছে। আমাদের সাপোর্ট লেভেল বলা রয়েছে 5175 আর রেজিস্ট্যান্স লেভেল নাই বা বললাম। তো চলেন, এই সাইডওয়েজ মার্কেটে কিন্তু প্রচুর ব্যবসা দিচ্ছে হচ্ছে। যদি আপনি সঠিক শেয়ারটি বাছাই করতে পারেন, আপনি যদি টেকনিক্যাল চার্ট বোঝেন বা টেকনিক্যাল ভাষাটা যদি বুঝতে পারেন, তাহলে কিন্তু অনেক অনেক ভালো প্রফিট পাওয়া যাচ্ছে। তো চলেন আমি আপনাদের মাঝে সেই ধরনের শেয়ারগুলোই দেখানোর চেষ্টা করি। আমি প্রথম যে শেয়ারটি আপনাদের দেখাবো সেটি হচ্ছে সিল্কো। দেখেন, এই সিল্কো ফার্মা এই শেয়ারটি কেন আমার পছন্দনীয় আমি একটু বলি। যে কোনো শেয়ারে আপনাদের ট্রেডিং করার আগে জানতে হবে সেই শেয়ারটি আপ ট্রেন্ডে রয়েছে কি না। আর আপ ট্রেন্ড যদি ধরতে পারেন তাহলে সেই শেয়ারগুলোতে ভালো ভালো বিজনেস হচ্ছে। তো দেখেন, এই শেয়ারটি যে ফুল ফোর্সে আপ ট্রেন্ডে রয়েছে, আপনাকে একটু দেখানোর চেষ্টা করি। এই যে দেখেন, এটি ছিল রেজিস্ট্যান্স, আর এই যে ক্যান্ডেল, এই যে বড় বড় যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, অর্থাৎ এটাই হচ্ছে হুইসেল। অর্থাৎ দেখেন কত বড় ক্যান্ডেল। অর্থাৎ ট্রেন যখন সারে তখন দেখবেন অনেক সাউন্ড করে একটা হুইসেল দেয়, সেই হুইসেলটাই হচ্ছে এটা। অর্থাৎ এই শেয়ারটি বলছে যে আমি এই ট্রেন ছেড়ে দিলাম, অর্থাৎ আমি পরবর্তী গন্তব্যতে যাওয়ার জন্য রেডি। সেটি কত? এই যে 18 টাকা 50 পয়সা। তো আপনাদের এই আপ ট্রেন্ড শেয়ারটা আগে চিনতে হবে। এরপরেও আমরা যদি এই শেয়ারের ভলিউম দেখি, দেখেন কত চমৎকার ভলিউম। আমরা যদি আজকের আরএসআই দেখি, আরএসআইটাও 63.03, এমএসসিডি পজিটিভ। তো এই শেয়ারের ক্ষেত্রে কিভাবে এন্ট্রি এক্সিট করা যায় এটি একটু দেখানোর চেষ্টা করি। এরপরেও আরও বলে নিই, দেখেন এই যে ভলিউমগুলো, এখানে একটু ভলিউম নাই, এখানে অনেক ভলিউম হয়েছে। তো এই ভলিউমগুলো কি নেমে চলে আসবে? না দর্শক, এটি হবে না, কারণ এই শেয়ারটি আপট্রেন্ড কনফার্ম করেছে। এখন এর পরবর্তী গন্তব্য আমি মনে করছি 18 টাকা 50 পয়সা। তো দেখেন, এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি এটি একটু দেখানোর চেষ্টা করি। দেখেন, এই শেয়ারের এই যে এটা ছিল রেজিস্ট্যান্স লেভেল, এখন হয়েছে সাপোর্ট লেভেল, অর্থাৎ এটি হবে আমার সাপোর্ট লেভেল। তো আমি চেষ্টা করব এই যে ক্যান্ডেলগুলো দেখতে পাচ্ছি, এই ক্যান্ডেলগুলোর যত কমে পাবো আমি এই শেয়ারটি এন্ট্রি নেওয়ার চেষ্টা করব। এটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমাদের স্টপ লসটা কোথায় হবে বলেন তো? আমাদের স্টপ লস দেখাই যাচ্ছে, এই যে দেখেন, এই যে ক্যান্ডেল কত 15 টাকা 50 পয়সা, এর নিচে যদি নেমে যায়, অর্থাৎ লাল ক্যান্ডেল যদি দেয়, তাহলে আমি স্টপ লস নিব। ব্যাপারটা বুঝবেন। আর আমাদের পরবর্তী স্টেশন কোথায় দেখেন, আমরা যদি খালি চোখে দেখি তাহলে দেখাই যায় এই যে এইটা, এই যে কত, এটা 18 টাকা 50 পয়সা। এটি হচ্ছে আমাদের প্রথম টার্গেট। যে শেয়ারগুলো আপ ট্রেন্ডে থাকে এই শেয়ারগুলো কিন্তু আরও অনেক দূরে যাওয়ার সক্ষমতা রাখে, এটা আমাদের প্রাথমিক টার্গেট। তো আমরা যদি দেখি, দেখেন এই যে আমরা 16 টাকা 10 পয়সা 20 পয়সাতে যদি এন্ট্রিটা নিতে পারি, তাহলে আমাদের 18 টাকা 50 পয়সা ট্রেডিং দেখেন প্রায় 14.5 থেকে 15%। আর আমাদের স্টপ লস 15 টাকা 40 পয়সার নিচে নেমে গেলে, তাহলে দেখেন 4.5%। তো এইটুকু রিস্কের বিনিময়ে আপনি এর ডবল প্রফিট করতে পারবেন, যদি আপনি জেনে বুঝে ট্রেডটা করতে পারেন।
তো আমি পূর্বেই বলেছি যে শেয়ারগুলো আমি দিচ্ছি, এই শেয়ারগুলো অবশ্যই অবশ্যই আমি পরবর্তী দিনগুলোতে ওয়াচ লিস্টে রাখবো। এরপরের শেয়ার যদি আমি দেখাই, সেটি দেখাবো ইজি, অর্থাৎ ই জেনারেশন। এই শেয়ারটিও আমার কেন পছন্দনীয় একটু দেখেন। আমি পূর্বেই বলেছি আপনাদের আপ ট্রেন্ডটা কনফার্ম হতে হবে। দেখেন এই শেয়ারটিও আপ ট্রেন্ড কনফার্ম করেছে, অর্থাৎ এই যে রেজিস্ট্যান্সগুলো, এই রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এই ক্যান্ডেল দ্বারা, এটা একটু বুঝতে হবে। অর্থাৎ এর হুইসিল ছিল এইটাই, এর হুইসিল কোনটা, এইটাই। এরপরে আমাদের এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে রেজিস্ট্যান্স লেভেল, এটি হবে কি সাপোর্ট লেভেল। এই যে দেখেন সাপোর্ট পেয়েছে একবার, এই যে একবার। তো এই শেয়ারটি আমি মনে করছি এখন আপ ট্রেন্ডে যাবে। এরপরে আমরা যদি এর ভলিউমগুলো দেখি, দেখেন এই যে দেখেন তো কত সুন্দর ভলিউম। তো আমাদের এই শেয়ারটি পরবর্তী গন্তব্যে যাবে বলে আমি বিশ্বাস করছি। তো এই শেয়ারের যদি আমি আজকে ভলিউমটাও দেখি, দেখেন এই যে ক্যান্ডেল আর এই যে ভলিউম কত চমৎকার, নিশ্চয়ই আপনারা সুন্দরভাবে দেখতে পাচ্ছেন। আমরা যদি আজকের আরএসআইটাও দেখি, দেখেন আরএসআই 60, অর্থাৎ 60 হইলেই তো আমাদের মোমেন্টাম কনফার্ম হয়। এরপর এমএসসিডিও মোটামুটি পজিটিভের দিকে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি, আমি আবারও বলি, আমাদের এন্ট্রিটা হবে এই ক্যান্ডেলের যত আমি কমে পাবো আমার এন্ট্রিটা হবে। ব্যাপারটা একটু বোঝার চেষ্টা করবেন, শেখার চেষ্টা করবেন। আর আমি যে শেয়ারগুলো দেখাচ্ছি, আমি কেন এন্ট্রি দেখাচ্ছি এটাও একটু বোঝার চেষ্টা করবেন। তাহলে আমাদের এন্ট্রি ক্যান্ডেলই হবে এখানে আমরা যত কমে পাবো। আর আমাদের স্টপ লসটা কোথায় সেট করব বলেন তো? আমাদের মূল স্টপ লস কিন্তু এখানে দেখেন 22 টাকা 50 পয়সা, এটা হচ্ছে স্টপ লস। এর নিচে যদি লাল একটি ক্যান্ডেল দিয়ে দেয় তাহলে আমরা এই শেয়ার থেকে বের হয়ে যাব। আর আমাদের পরবর্তী স্টেশন বা পরবর্তী স্টপেজটা কোথায়? এই ট্রেন যে যাত্রা শুরু করেছে, এখন এর পরবর্তী এই যে দেখেন কত 29 টাকা 20 পয়সা, এটি হচ্ছে পরবর্তী স্টপেজ। 29 টাকা 20 পয়সা। আমি যদি এইটারও দেখেন দেখাই, যে একটু খেয়াল করেন, আমরা এই ক্যান্ডেলের মাঝামাঝি আমরা যদি দেখেন, আমরা তাড়াহুড়া করব না, আমরা তাড়াহুড়া করব না। আমাদের যে কালকেই কিনতে হবে এমন না। এই শেয়ারটি অবশ্যই অবশ্যই আবারও একটু কারেকশন দিবে। আমরা 23 টাকা 30 পয়সা 40 পয়সা এই লেভেলে পাবো। তো এখান থেকে যদি আমরা 29 টাকায় যেতে পারি, দেখেন তো 25% প্রফিট হয়। 29 টাকা 29 টাকা, জি, প্রায় 24-25% প্রফিট হয়। আর আমাদের রিস্ক কত দেখেন তো? আমাদের রিস্ক কিন্তু মাত্র 4.5%। তো এই শেয়ারগুলো কিন্তু অনেক অনেক সম্ভাবনাময় শেয়ার, এবং আমি মনে করি এই শেয়ারগুলো আপনার পোর্টফোলিও চেঞ্জ করে দেবে। তো এটিও বলে রাখি, যারা আপনারা এই শেয়ারগুলো নেবেন তারা অবশ্যই অবশ্যই নিজের চিন্তাভাবনাতেই নেবেন, নিজের রিস্ক নিয়ে নেবেন। তো আমাকে একটু জানায় দিন যে আপনারা কে কোন শেয়ার আমার ভিডিও দেখে কেনেন, আপনাদের নিজের চিন্তাভাবনায় একটু কমেন্টস করে জানিয়ে দেবেন। তাহলে আমি বুঝতে পারবো যে কতজন বা কে কী শেয়ার কিনছে, এটি দেখলেও ভালো লাগবে। তো আমার মনে হয় আপনি এই ই জেনারেশন সম্পর্কে বুঝতে পেরেছেন। তো এই জন্যই আমি বলছি যে আপনারা যারা জেনে বুঝে ট্রেডটা করতে চান, শিখতে চান, চার্টের ভাষা বুঝতে চান, তাদের অবশ্যই এই মার্কেট সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, এই চার্টের ভাষা বুঝতে হবে। যদি আপনি এই চার্টের ভাষা বুঝতে পারেন তাহলে কিন্তু অনেক ভালো মানের বিজনেস করতে পারবেন বলে আমি বিশ্বাস করি। তাই আপনাদের জন্যই আমি একটি কোর্স অফার করছি, সেটি হচ্ছে মোমেন্টাম ট্রেডিং মাস্টার প্রো কোর্স। এই কোর্সের মেয়াদ থাকবে 3 মাস। এই 3 মাসের আমার মোট ক্লাস থাকবে 10টি। প্রথম ধাপে এই 10টি ক্লাস সম্পূর্ণ করে দেওয়ার পরে আমি আপনাদেরকে দ্বিতীয় ধাপে ডেমো ট্রেড করতে দেবো। ডেমো ট্রেডে আপনারা ভুলভ্রান্তি করবেন, সেগুলো আমি সংশোধন করে দেওয়ার চেষ্টা করব।
এরপর তৃতীয় ধাপে আপনারা আসল টাকা নিয়ে মার্কেটে যাবেন। আশা করি 1-2 মাস নিজে নিজে ট্রেড করার পরে নিজের পায়ে দাঁড়িয়ে যাবেন এবং সারা জীবন ব্যবসাটি করতে পারবেন। কারো দেওয়া আইটেম বা নিউজের উপর নির্ভর করতে হবে না। এই কোর্সের কোর্স ফি রেখেছি আমি মাত্র 4,580 টাকা। তো আমার তৃতীয় ব্যাচ কমপ্লিট হওয়ার পথে আপনারা যারা চতুর্থ ব্যাচে জয়েন করতে ইচ্ছুক তারা অবশ্যই আমার এই গ্রামের নাম্বার 01721542722 এখানে বিকাশে সেন্ড মানি করে দেবেন। 4,580 টাকা দিয়ে রেজিস্ট্রেশন কমপ্লিট করবেন। এরপরেও বলে রাখি, আমি এই কোর্সটি একা একা সম্পূর্ণ করে দিয়ে থাকি, অর্থাৎ 1-to-1। যদি কেউ করতে চান অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার 01515226186 এই নাম্বারে মেসেজ অথবা ফোন দিয়ে বিস্তারিত তথ্য জেনে নিতে পারবেন। চলেন আমরা আরও কিছু শেয়ার দেখাই। আমি এরপর যে শেয়ারটি দেখাবো সেটি হচ্ছে তাল্লুস পেন। যদিও এই শেয়ারটি সম্ভবত জেড ক্যাটাগরির শেয়ার হোক, সমস্যা নেই। আমি এটাই বলছি যে কোনো একটি ট্রেন্ড যখন ছেড়ে দেয় অর্থাৎ আপ ট্রেন্ডে থাকে সেই শেয়ারটি আপ হতেই থাকে, মাঝে একটু হয়তো বা কারেকশন হয়, এটাই তো। সেই শেয়ারগুলোই আমাদের চিনতে হবে। দেখেন এই শেয়ারের রেজিস্ট্যান্স কোথায় ছিল বলেন তো? এই যে রেজিস্ট্যান্স ছিল, এই রেজিস্ট্যান্সটা ব্রেক আউট করেছে এই ক্যান্ডেল দ্বারা, অর্থাৎ এই শেয়ারের এটাই ছিল হুইসিল যে আমি উপর দিকে কি করছি, চলে যাচ্ছি। তো এটাই আমাদের হুইসিল ছিল। তারপরে উপরে উঠে গিয়েছিল। এরপরে কিন্তু দেখেন এই যে রেজিস্ট্যান্স লেভেল, এই যে দেখেন তো এটা রেজিস্ট্যান্স লেভেল, এখানেই কিন্তু সাপোর্টটা পেয়েছিল। এরপরে এখন দেখেন এই শেয়ারটি উপর দিকে যাওয়ার জন্য রেডি। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি আপনাদের যদি আরএসআই দেখাই, দেখেন আরএসআই আজকে 63.72 ফুল ফুটসে মোমেন্টামে আছে। আমরা দেখতে পাচ্ছি ভলিউমও বৃদ্ধি পাচ্ছে। তাহলে কেন আমি এই শেয়ারটার দিকে নজর দিব না? আমি আপনাদেরকে বলছি, যদি আপনারা চার্টের ভাষা বুঝতে পারেন, এই যে তাল্লুস পিন এটা হচ্ছে জেড ক্যাটাগরি। আমাদের শেয়ার মার্কেটে জিপি ফান্ডামেন্টাল শেয়ার, অথচ জিপির চাইতে এই শেয়ারটা আগে মুভ দিবে এখন, অর্থাৎ এর টেকনিক্যালি সাউন্ড রয়েছে। অর্থাৎ এখানে যারা চার্ট বোঝে তারা সবাই বাই দিবে। তো আমি এটাই বোঝাতে চাচ্ছি যে আপ ট্রেন্ডটা বুঝতে হবে। তো এই শেয়ারের ক্ষেত্রে আমি কিভাবে এন্ট্রি এক্সিট করতে পারি দেখাই। এই শেয়ারের ক্ষেত্রে আমার এন্ট্রিটা হবে, বোঝার চেষ্টা করেন, এই ক্যান্ডেলে আমি যত কমে পাবো এন্ট্রিটা নেওয়ার আমি চেষ্টা করব। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি বরাবর বলছি যে আপনারা ধাম করে পরের দিনই নেবেন না, দয়া করে একটু অবজার্ভ করবেন, একটু কমে নেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারা অনেক ভালো থাকবেন। আর আমাদের স্টপ লস হবে 60 টাকা 70 পয়সা। তো এখানে একটু দেখে নিই আমি যে আমাদের স্টপ লসটা কত হয়। যদি 8 টাকা 10 পয়সা, তো এগুলো যদি আমরা নিই, ঠিক আছে 5%, 5.5%, এটা কোনো ব্যাপার না। যদি আপনারা ট্রেডিং করতে চান এই ধরনের স্টপ লস নিতে হবে। আর আমাদের পরবর্তী স্টেশন আমাদের কোথায় দেখেন, এই শেয়ারটি কিন্তু বড় একটা মুভ দিবে 9 টাকা 90 পয়সা। এটা আমরা খালি চোখেই দেখতে পাই। 9 টাকা 90 পয়সা 82 পয়সা। দেখেন একটা জিনিস খেয়াল করেন, আমাদের স্টপ লস আমি দেখলাম 5.5 থেকে 6%। আর আমাদের যদি প্রফিট হয় 9 টাকা 80 পয়সা পর্যন্ত যদি যেতে পারি, দেখেন প্রায় 19-20% প্রফিট হয়। তো আমাদের রিস্ক অনুযায়ী শেয়ারগুলো অনেক চমৎকার। তো এই জন্যই বলছি আপনাদের শিখতে হবে, জানতে হবে। এরপরে যে শেয়ারটি আমি দেখাবো সেটি হচ্ছে কাশিম ইন্ডাস্ট্রি। এই শেয়ারটিও কিন্তু একটি চমৎকার শেয়ার। এই শেয়ারটি অবশ্যই সালভো কেমিক্যালের মতো হতে চলেছে। আমি আবারও বলি, এই কাশিম ইন্ডাস্ট্রি এই শেয়ারটি সালভো কেমিক্যালের মতো হতে চলেছে। কেন দেখেন, আমি যদি আপনাদেরকে একটু বলি যে দেখেন এখানে ছিল রেজিস্ট্যান্স লেভেল 1, 2, এই যে দেখেন এই ক্যান্ডেল, বড় ক্যান্ডেল
রেজিস্ট্যান্স ব্রেকআউট করেছে এবং হুইসিল দিয়েছে, অনেক জোরে হুইসিল দিয়েছে যে আমি উপর দিকে যাচ্ছি, তোমরা আসো আমার সাথে যদি যেতে চাও। তো দেখেন এরপরে কিন্তু এক টানে পরবর্তী স্টেশনে চলে গিয়েছিল, অর্থাৎ 49 টাকা। যাক, সমস্যা নাই। এরপরে এই শেয়ারটি যখন নেমে এসেছিল তখন দেখেন এই যে রেজিস্ট্যান্স, তখন এটা হয়ে গেছিলো সাপোর্ট 35 টাকা 90 পয়সা। আমি এখন এটাই বলছি যে দেখেন সাপোর্ট পেয়ে এই শেয়ারটি ধীরে ধীরে উপর দিকে যাওয়ার চেষ্টা করছে। এই শেয়ারটি উপর দিকে যাবে এবং সেটি হয়তো বা একটু সময় লাগতে পারে, লাগুক। আর এই শেয়ারগুলোর এখন একটু খেয়াল করেন, এই যে ক্যান্ডেলগুলো দেখেন, 3টা ক্যান্ডেল, এই যে ভলিউমগুলো দেখেন, তো এই যে কারেকশন যে হয়েছিল, এই কত কম ভলিউম, আর এই 2 ক্যান্ডেলের ভলিউম দেখেন। এই ভলিউম দেখে আমরা বুঝতে পারছি এই শেয়ারটি যাবেই যাবে, এটি আমি মনে করছি। যদিও কিছুদিন যদি এখানে অ্যাকোমোডেশন করুক, সমস্যা নাই। এরপরেও আমরা যদি আজকের RSI দেখি 63.63, ফুল ফুটস মোমেন্টাম, MACD পজিটিভ, অর্থাৎ এই শেয়ারে আমি বলি যে মাথা গরম শেয়ার। এগুলো কখন যে ছুটে বের হয়ে যাবে বলা মুশকিল। তো যাই হোক, আমি আমার এন্ট্রি লেভেলটা দেখাই আমি কিভাবে এই শেয়ারে ট্রেড করতে পারি। দেখেন এটাই হবে আমার এন্ট্রি ক্যান্ডেল, এটা হবে আমার এন্ট্রি ক্যান্ডেল। আর আমার স্টপ লস আমার কোথায় হবে বলেন তো? আমি স্টপ লস দিব এই যে এই লেভেলটা, এই সুইং 39 টাকা 20 পয়সার নিচে যদি নেমে যায় তাহলে আমি স্টপ লস দিব। আর এটার কিন্তু টার্গেট অনেক দূর। তারপরেও আমরা যদি প্রাথমিক টার্গেট দিই কত, 49 টাকা, ধরেন 49 টাকা, হ্যাঁ 49 টাকা আমার টার্গেট লেভেল। এই জিনিসটা একটু বুঝবেন। তো আমি এর প্রফিট এবং রিস্কটা একটু দেখি। দেখেন এখানে যদি আমি পাই 41 টাকা 80 পয়সার থেকে 49 টাকা, দেখেন তো কত পার্সেন্ট হয়, প্রায় 17-18%। আর যদি আমার স্টপ লস হয় তাহলে দেখেন তো 5.5 থেকে 6%। তো এই রিস্কটা নিতে হবে। আপনারা একটা টিন্ডি শেয়ারে থাকবেন, এই রিস্ক নেবেন না, এটা হবে না। তো পরিশেষে আমি আবারও বলি, যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই দয়া করে সাবস্ক্রাইব করবেন। আর অবশ্যই আমার ভিডিও কমেন্টে জানিয়ে দেবেন যে আপনারা কে কোন শেয়ার কিনছেন। তাহলে আমি প্রয়োজন হলে সেই শেয়ারগুলো নিয়ে আপডেট দিব, কিন্তু রিস্ক আপনারই থাকবে। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।